একদিন রান্না করে যদি দুদিন খাওয়া যায় এর থেকে সুখ আর কি আছে। সে কি হয়েছে সেটা তোমাদের পরে বলছি। তার আগে সকালবেলায় মাম্পি চলে এসছে, মিস্ত্রিরা ভাবলাম আসবে, ওরা তো আসলোই না। লাস্টে দেখি মাম্পি এসে, তা মাম্পি এসে বলছে কাকি চা খাবে? আমি বললাম হ্যাঁ হ্যাঁ চা খাবো, আমিও তো সকাল থেকে চা খাইনি, চলে আয়। তা ও আসলো, ওকেও একটু চা করলাম, চা করে ওকেও একটু দিলাম, আমিও খেলাম। দুজনে বেশ চা বিস্কুট খেয়ে নিলাম, খেয়ে দিয়ে নিয়ে যাই কাজ বাজ করলাম। কাজ বাজ করে স্নান টান হয়ে গেছে, এইবারে চলে আসলাম খাবো বলে। খাবো আর কি, সেই আগের দিনের শুক্তো রান্না করেছিলাম, সেই শুক্তোটা ছিল, আবার একটু মাছের ঝোলে ছিল। যা জিনিসপত্রের দাম, ফেলতেও মায়া লাগে বলো, ফেলেই বা কি করব। আর তাছাড়া ছেলের আমার দুজনেরই খাবার ছিল, আজকে তো আর মাম্পিকে দেবো না, কেন অল্প তরকারি আছে, আর রোজ রোজ মাম্পিকে দেওয়াও যাবে না। যাই হোক মাম্পিকে দেইনি, এবার ওই ভাতটা করে নিলাম, নিয়ে মাছের ঝোল আর শুক্তো দিয়ে আমিও একটু ভাত খেয়ে নিয়েছি, আর ছেলেকেও দিয়ে দিলাম। যাই হোক দুপুরটা তো এইভাবে আমার কেটে গেল। তারপর শরীরটাও ভালো লাগছে না, সারা দিনটি আজকে আমার ভালোই কাটলো না, কি আর করব। তাই রাত্রে তো রান্না করতে হবে। রাতে ছেলে বললো মা দুপুরবেলা ভাত খেয়েছি, আজকে আর ভাত খাবো না, আমার ভালো লাগছে না, তুমি রুটি করো। তা রুটি আর কুমড়ো আলুর তরকারি করবো, তাই প্রথমেই আমি আটাটাকে আগে মেখে রেখেছিলাম। এবার কড়ার মধ্যে তেল দিয়েছি, দিয়ে একটু পাঁচফোড়ন কাঁচা লঙ্কা দিয়েছি, কেন একটু নিরামিষই করবো তরকারিটা। তারপরে আলু কুমড়োটা ওর মধ্যে ধুয়ে দিয়ে দিলাম, দেওয়ার পরে নাড়াচাড়া করে একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে অল্প করে জল ঢেলে দিয়েছি। তরকারিটা হতে থাকুক, এইদিকে আমি পটাপট করে কটা রুটিও করে নিলাম। রুটি মা রুটি তো অনেক বেশি হয়ে গেছে, এতগুলো রুটি কে খাবে, কালকে আবার শনিবার। যাই হোক থাক, যদি মাম্পি আসে পরের দিন সকালে মাম্পিকে দিয়ে দেবো। এদিকে কুমড়ো আলুর তরকারিটা আমার হয়ে গেল, একটু মিষ্টি দিয়েছি, মিষ্টি দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম। এদিকে আমি কটা রুটিও ফটাফট করে নিয়েছি। করে নেওয়ার পরে যাই হোক ছেলেকে খেতে দিতে চাইছি, ছেলে তো এখন খাবে না। তোমরা ফলো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।